তো আসলে এই যে একটা বাচ্চা দেখেন কান্না করতেছে, কি হয়েছে তোমার বলো তো বাবা? বলো। তোমার নাম কি? তোমার কি কি প্রবলেম হয় বাবা? ছোট মানুষ আসলে কথা বলতে পারছে না, ছোট মানুষ। এখানে আরো আছে। তুমি কি ব্লাড ক্যান্সার তোমার? তোমার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমানের কি কি প্রবলেম হয় তোমার বাবা? যখন কেমো দেওয়ার পর খাওয়ার রুচি থাকে না, বমি হয়, আবার রক্ত কমে যায়, নিউট কমে যায়, এগুলোর জন্য আবার অনেক অসুস্থ হয়ে পড়ি। আবার জ্বর আসে, জ্বর আসলে আবার হসপিটালে ভর্তি হতে হয়। আমি 5 বার ব্লাড দিছি, ওর 5 বার করে ব্লাড দিছি, তো সাদা দিছি 3 বার। দেখি ফিরে সিবিসি করে দেখি যে আবার লাল ব্লাডটাও কম, যার কারণে ওকে আমি কেমো দিতে পারি না। আজকে 1 সপ্তাহ ধরে কেমোর জন্য আমি আসলে ঘুরতেছি। মানে টাকার জন্য নাকি? টাকার জন্য তো আছেই, তারপরেও আবার ব্লাড একটু প্রবলেমের কারণে সবকিছু ঠিক না থাকে তাহলে তো দিতে পারবে না টাকা। আচ্ছা যাই হোক, একটু ওকে একটু ধরেন, আমরা একটু কথা বলে। এখানে দেখেন আরো অনেক বাচ্চা আছে। তোমরা এখানে কি জন্য আসছো? ঘুরতে আসছো? মানে মন ভালো করার জন্য সবাই আসছো? তুমি তো এই যে আম্মু, তোমার কি প্রবলেম হয় বলো তো? তোমার নাম কি? প্রথমত পরিচয় বলো। আমার নাম মরিয়ম আক্তার। মরিয়ম আক্তারের কি কি প্রবলেম হয়? সাইটোকিন যখন চলে তখন চলাকালীন বাসায় আসার পরে বমি বমি ভাব হয়, মাথা ঘুরে, অনেক খারাপ লাগে। তারপরে সাইটোকিন শেষ হইলে গায়ে রক্ত সাদাটা কমে যায়, লালটাও কমে যায়, অনেক খারাপ লাগে। পরবর্তীতে দিতে হয়। দর্শক, আসলে ঘটনাটি খুবই হৃদয় বিদারক। এখানে 10টা বাচ্চা আছে, মানে 10টা জীবন। তারা কিন্তু বলতে গেলে নিজের জীবনের সাথে যুদ্ধ করে তারা বেঁচে আছে। এটা কিন্তু খুবই কষ্টকর একটি বিষয়। রোগ যার হয় সেই কিন্তু বোঝে আসলে যে সেই রোগের আসলে কতটুকু কষ্ট, কতটুকু যন্ত্রণা। তো এখানে ওরা কিন্তু, এখানে একটা মজার বিষয় হলো, ওরা 10 জন কিন্তু একসাথে জিয়াউদ্দান ওদের ফ্যামিলি নিয়ে আসছে শুধুমাত্র বৃষ্টি রনির ভিডিও দেখে তাদেরকে একটু বিনোদন দেখানোর, মানে তাদেরকে আরেকটু ভালো রাখার জন্য, একটু খুশি করার জন্য। তো এখানে বৃষ্টি আছে, রনি আছে, আমরা একটু ওদের সঙ্গে কথা বলি। তো দেখি রনি কি বলে। রনির বিষয়টা তুমি কিভাবে দেখছো? আসলে ওদের জন্য ওই উপরওয়ালার কাছে চাওয়া ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, হায়াত মত তার হাতে। তাদেরকে দুনিয়াতে পাঠাইছে যিনি, অসুস্থ দিয়েছে তিনি। তার কাছে দোয়া করি বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কারণ ওরা তো মাত্র তাদের বয়স শুরু। আমরা যতটুকু আসছি এতটুকু তো তারা আসে না। তো আল্লাহর কাছে দোয়া করি সবসময় তাদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে আবার সুস্থ তোমাদের ভিডিওগুলো দেখে তোমাদের মানে দেখার জন্য এখানে আসছে। আমি শুনেছি, আমার সাথে কালকে ও ছবি তুলে গেছে, আমার মনে আছে। তো বৃষ্টি, তুমি বলো তোমার বিষয়টা। 10টা বাচ্চা দেখো, মানে আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আমি তো দেখে মানে পুরাই হয়ে যেতেছি, মার বুক খালি হয়ে যাবে এভাবে, মানে বুঝতে পারতেছি না। আল্লাহ তোমার এটা কিরকম বিধান যে 10টা বাচ্চা এক লোক এরকম অবস্থা। আমি লাইফের ফার্স্ট